যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলেন এবং আমাকে অনেকে আপনারা মেসেজ করেছেন কিংবা আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করেছেন। আমি যে বলে রাখি, পিএইচডি নোটিফিকেশান কিন্তু অলরেডি জারি করে দিয়েছে ইউনিভার্সিটি। আপনারা ইজিলি ভাবে পিএইচডি অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা ইজিলি ভাবে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারেন। কিন্তু পিএইচডি ডিগ্রি অ্যাডমিশন করতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, এলিজিবিলিটি রয়েছে, সব কিছু কিন্তু ভিডিওতে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে কিন্তু ইজিলি ভাবে ভিডিওটা দেখে নেবেন। আমি তার পাশাপাশি আমার ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু দিয়ে দেবো, আপনারা ইজিলি ভাবে চেক আউট করে নেবেন এবং পুরো ডিটেলসে জেনে নেবেন যে পিএইচডির ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে। আপনাদের অ্যাডমিশন প্রসেসটা শুরু হচ্ছে 31/7/2024 এবং চলবে 19/8/2024 পর্যন্ত। এবং এর যে ডকুমেন্ট ভেরিফিকেশান, ইউনিভার্সিটির যে হেডকোয়ার্টার রয়েছে সল্টলেক, সল্টলেকে এটা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস লাগবে এবং তার পাশাপাশি কিন্তু এমফিল যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 55% মার্কস লাগবে। এই দুটো এলিজিবিলিটি যারা রয়েছেন বা ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবেন তারা কিন্তু পিএইচডি ডিগ্রি করতে পারেন। এরপরে রিল্যাক্সেশন কিন্তু কিছুটা রয়েছে, যারা ওবিসি, এসটি, ওবিসি, যারা এসসি তাদের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তাদের 55% না হলেও কিন্তু 50% পেলে তারা কিন্তু এই পিএইচডিটা করতে পারেন। এবং তার পাশাপাশি বলে দিই, শুধু এসসি, এসটি, ওবিসি নয়, তারপরে হচ্ছে যে ডিফারেন্ট এবল, যে বিভিন্ন রকম ডিসেবল যে ক্যান্ডিডেটগুলো রয়েছে, তার পাশাপাশি ইকোনমিক্যাল উইকার সেকশন তাদের ক্ষেত্রেও কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে। এবারে সিলেকশন প্রসেসটা কি, যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাকে দুটো প্রসেসের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আমার ওয়ান প্রসেস হচ্ছে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিতে হবে, সেই যাকে আমরা বলবো রেট, রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, যেটার কিন্তু 70% নম্বর থাকে। এবং তার পাশাপাশি এর যদি আপনি পার্ট 1 ক্যাটাগরি থাকছে, আপনি যদি পার্ট 1 ক্যাটাগরিতে যদি আপনি সিলেকশন হন তাহলে কিন্তু আপনার পার্ট 2 ক্যাটাগরিতে রাখবে, যেটা হচ্ছে যে ভাইবা কিংবা ইন্টারভিউ টেস্ট বলবো, সেখানে কিন্তু 30% নম্বর থাকবে। কিন্তু আপনি ইন্টারভিউ প্যানেলে যাওয়ার জন্য ফার্স্ট যে প্রসেসটা রয়েছে বা যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই পাস করতে পারবেন না। যারা হচ্ছে নেট, সেট বা গেট তারা কোয়ালিফাই করেছে তাদের ক্ষেত্রে কী হবে, যারা নেট, সেট বা গেট কোয়ালিফাই করেছে তাদের ক্ষেত্রে বলে দিই, তারা কিন্তু শুধুমাত্র যে সেকেন্ড পোর্শন রয়েছে ভাইবা কিংবা ইন্টারভিউর যে 30% নম্বর আছে ওইটা কিন্তু পরীক্ষায় ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন এবং বসতে পারবেন। যেদিন ইন্টারভিউ হবে বা ভাইবা হবে সেদিন কিন্তু ডাইরেক্টলি আপনারা অবশ্যই জয়েন করতে পারবেন। যদি আপনাদের ভাইভাতে ভালো নম্বর পান তাহলে কিন্তু ইজিলিভাবে আপনাদের মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনাটা প্রবল। কিন্তু বলে চাইছি, যারা এই সমস্ত পরীক্ষাগুলো কোয়ালিফাই করেছেন নেট, সেট, গেট কিংবা আপনি কিন্তু তারা কিন্তু ইজিলিভাবে আপনাদের ভাইবার জন্য প্রিপারেশান নিন। সেই জিনিসগুলো আপনারা বুঝে নেবেন। অ্যাডমিশন ফি স্ট্রাকচারটা কী রয়েছে, এবং অ্যাপ্লিকেশানে করার সময় আপনাদের কিন্তু 2000 টাকা লাগছে এবং এই 2000 টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। এর সংক্রান্ত আর যে ডিটেলস ভিডিওগুলো রয়েছে বা ডিটেলস ইনফরমেশনগুলো রয়েছে আমি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু চেক আউট করে নেন। পিএইচডি সংক্রান্ত কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস ওই ভিডিওতে আলোচনা করা আছে, ওটা দেখলে কিন্তু পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে কী কী প্রসেস বা কী কী প্রসেসের মধ্য দিয়ে বা কোন কোন টপিকগুলো এখানে হয় বা কতগুলো সিট রয়েছে, কী কী সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন, দেখে নেবেন, কিন্তু সব কিছু ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে।